আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে মাহফুজ আলমের স্ট্যাটাস। আসলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো আশঙ্কা আছে কিনা? আওয়ামী লীগ দলগতভাবে ফেরার কোনো সুযোগ নেই, যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্যে বিতাড়িত শক্তি, কিন্তু আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগ একটা নবস্থানিয়া। এই যে যারা আপনার ভিকু সিনড্রোম যেটা বলে রাজনীতির, যারা হলো পলিটিক্স অফ ভিকটিমহুড, একটা মাইর খাবে, মাইর খাওয়ার আয়োজন করবে, মবের মধ্যে থাকবে, এনার্কিস্ট তৈরি করবে, তারপর ওই ভিকটিমহুডটাকে পুঁজি করে একটা রাজনীতি করার চেষ্টা করবে। এইটা আওয়ামী লীগের সিনড্রোম। তারপর মাইরাও জিতবে, কাইন্দাও জিতার চেষ্টা করবে। তো এই জন্য দেখবেন যে আপনি এর আগে প্রশ্ন করছেন আসিফ মাহমুদ সজীব ভাই, আমরাও ভায়োলেন্স করতে পারি। তার মানে তারা পলিটিক্সটাকে একটা এই জায়গায় নিয়ে যেতে চায়। ব্যক্তি নির্বিশেষে কম বেশি সবাই, দু একজন ব্যতিক্রম বাদে এখন আর ব্যতিক্রম দেখা যায় না। আমি যাদেরকে ব্যতিক্রম মনে করছিলাম তারাও ব্যাপকভাবে তাদের চরিত্র দেখাইছে। আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নে তারা থাকবে না। তারা ধরেন সালাউদ্দিন ফোবিয়াতে ভুগবে। এখানে আজকের আলোচনায় সালাউদ্দিন কোনো প্রসঙ্গ নাই, ইস্যু নাই। সে গেল কোন দিকে? মানে নিজের কথার সাথে নিজে করে না, না আমার সাথে বিষয় ইন্টারেস্ট করতে হবে। এগুলো সবগুলো আওয়ামী সিনড্রোম। একটা সে ঘুরে ফিরে চলে গেল। ভাই আপনি বুঝছেন কোশ্চেন কি করতে ভাই? তার মানে এই যে কৃত্রিম জনপ্রিয়তা প্রশ্ন কি করতে কি বুঝছেন? সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে। আমি বুঝিনি, আমি আপনার মতো এত জ্ঞানী না, তো এজন্য বুঝি না। আপনি অনেক জ্ঞানী, একটু বই পড়ে আপনি তো আমাদের ছাত্রী কথা বলো। তো সেই এই যে আওয়ামী সিনড্রোম প্রশ্নটা করতে এটার উত্তরটা দেন। আচ্ছা বলুন। আচ্ছা ভাই আমরা চলে যাও তো, কারণ কথা বলতে পারেন না। আচ্ছা প্লিজ ভাই আপনার প্রোডিউসার কে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন? রনি ভাই হ্যাঁ, এই জনপরিচয় ঠিক ছিল নাকি দেখেন। ওনার ওই জনপরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে।